নমস্কার সালাম, আমি কামাল হোসেন। আগামীকাল মাদ্রাস সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা। সেখানে শুধু পরীক্ষার হলে প্রবেশের সময় এবং কোশ্চেন পাওয়ার আগে যেটুকু করবেন শুধু সেইটুকুই আমি আপনাদের বলছি, এবং এটুকু খুব ইম্পর্ট্যান্ট। প্রথমে গিয়ে আপনি যে বেঞ্চটা বসবেন, লো বেঞ্চ এবং হাই বেঞ্চ, প্রথমে দেখবেন সেটা ঠিক আছে কি, নড়ছে কি। যদি নড়ে তাহলে নিচে ঠিকভাবে আপনি ইট, ঢিল বা কাগজ দিয়ে সেটাকে ঠিক করুন। কারণ কি, আপনি সঠিক প্রশ্নের উত্তর গোল করছেন, তখনই দেখবেন হঠাৎ নড়ে গেল, তাহলে কিন্তু সেটা অন্য জায়গায় চলে গেল, অর্থাৎ সেখানে আপনার ওই প্রশ্নের উত্তর ক্যান্সেল বলে গণ্য হবে। আর আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে, যেটা প্রায় আমি ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি, পরীক্ষার হলে গিয়ে প্রায় অনেকে গল্পগুজব শুরু করে দেয় এবং সেখানে জিজ্ঞেস করে তোমার প্রস্তুতি কেমন হয়েছো, কেমন নিয়েছো, কোথায় পড়েছো, কি করেছো। এখানে শুধু একটি জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা কোনো সময়ের জন্য বলবেন না যে আপনার প্রস্তুতি ভালো। আপনারা কেউ কেউ ভালো প্রস্তুতি নিয়েছেন সেটা আমি জানি, বা মাঝারি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু প্রায় 90 থেকে 95% তারা কিন্তু ভালো প্রস্তুতি নেয়নি। সেটা একজন শিক্ষক হিসাবে আমি বেশ কিছুদিন যাবৎ দেখেছি। সুতরাং আপনার প্রস্তুতি ভালো, আপনি কিন্তু তাদেরকে কোনো সময়ের জন্য বলবেন না যে আপনার প্রস্তুতি ভালো। কেন বললাম? কারণ একই বিষয়ের ছেলেমেয়েরা থাকবে, ইতিহাস থাকলে ইতিহাস, ভূগোল থাকলে ভূগোল, বিজ্ঞান থাকলে বিজ্ঞান ইত্যাদি। সুতরাং এখানে অবশ্যই আপনি বলবেন না আমার প্রস্তুতি একদম ভালো নয়, আমি একদমই পড়িনি, পড়াশোনা একদম করিনি, মানে আমি 5-6 পাবো কি তার ঠিক নেই। এইটা যেই আপনি বলবেন, তখন কিন্তু আপনার বাঁ পাশে বা ডান পাশে বা আপনার পেছনে বা আপনার আরও পেছনে যারা আছে তারা কিন্তু আপনাকে মনে করবে যে এ কিচ্ছু জানে না। আর তখনই আপনার প্রস্তুতি ভালো বলেই আপনি কিন্তু খুব সহজেই গোলগুলো করতে পারবেন, খুব সহজেই। কারণ আপনাকে তখন কেউ ডিস্টার্ব করবে না, কারণ মনে করে ও এমনিতেই মনে হয় গোল করে দিচ্ছে। এবং পরে যখন জিজ্ঞেস করবে পরীক্ষার হলে যে তুমি কতগুলো গোল করলে, কতগুলো ঠিক করলে, তখন আপনি নিজেই বলতে পারেন যে আমি 10টা, 15টা, 20টা এরকম ঠিক করেছি, আমি ফেল করব। দেখুন, ওরা জানলে আপনার ক্ষেত্রে অসুবিধা হবে, এটা আমি পরিষ্কার করে দেখেছি। অথবা পরীক্ষার বাইরে থাকার সময় কোনো সময়ের জন্য বন্ধুত্ব করবেন না এবং সেখানে বলবেন না আমার প্রশ্ন ভালো বা আমি পরীক্ষা ভালো হবে। এটা কোনো সময়